এইরকম পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি। জীবনী না বললেই নয়, একটু জীবনী বলে আপনাদের সামনে মূল আলোচনার দিকে ফিরে চলে যাব। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। আল্লাহর ঘর তাওয়াফ শেষ করিয়া, খোদার ঘর তাওয়াফ করিয়া চিন্তা করলেন এখন আমি একটু বাইতুল আকসায় যাব। বর্তমানে যে আকসা নিয়ে যুদ্ধ হয় এটা মুসলিমদের কেন্দ্রভূমি ছিল। বাইতুল আকসা যাওয়ার জন্য ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কার বাজারে গেলেন খেজুর কেনার জন্য। 1 কেজি খেজুর কিনলেন, এক সা খেজুর কিনলেন, কিন্তু একটা খেজুর ওনার টুপলার ভিতরে ব্যাগের মধ্যে বেশি চলে আসছে। ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই। চিন্তা করলেন একটা খেজুর তো তেমন কিছু না, না দিলেও চলবে। এই চিন্তা করিয়া ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি খেজুর ফেরত না দিয়ে চলে গেলেন, রওনা করলেন। সুদূর মক্কা থেকে বাইতুল আকসায় নিয়ত করলেন সারাদিন রোজা রাখবেন, সারাদিন রোজা রাখবেন। সারাদিন পরে 2টা একটা খেজুর দিয়ে ইফতার করবেন, আবার সারা রাত জেগে জেগে ইবাদত করবেন, 2-1টা খেজুর দিয়ে সেহরি করবেন। এইভাবে মাসের পর মাস ইবাদত করতে করতে তিনি বাইতুল আকসায় যাবেন, আবার বাইতুল আকসাতে তিনি ইবাদত করবেন, আবার বাইতুল আকসা থেকে মক্কায় ফিরে আসবেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রওনা করলেন। তিনি খেজুর নিয়ে ওই অবস্থায় সারাদিন রোজা রাখলেন, 2-1টা খেজুর দিয়ে ইফতার করলেন, সারাদিন সেহরি করলেন, 2-1টা খেজুর দিয়ে সেহরি করে সারা রাত্র জেগে জেগে ইবাদত করে করে 1 মাস পথ অতিক্রম করে তিনি বাইতুল আকসায় গেলেন। এশার নামাজ পড়িয়া ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন সারাটা মাস পরিশ্রম করলাম, আজকে একটু বিশ্রাম করি, তাহাজ্জুদ থেকে আবার ইবাদত শুরু করব। মশারি নাই, কাঁথা কম্বল নাই, বিছানা নাই, বালিশ কাঁথা কিচ্ছু নাই, হাতের ডানার উপরে একটু মাথা দিয়ে ইব্রাহিম বিন আদহাম সারা মাসের ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখে রে 2জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢুকে একজন আরেকজনকে ডাক দেখায়, ভাই ফেরেশতা তুমি কি রে চিনুনি? বলে না তো, আমি রে চিনলাম না। সে কে? বলে ইনি জমানার সর্বশ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। বলে তাই নাকি? ওনার নাম শুনছি তো, উনি তো অনেক বড় বুজুর্গ। ওই আর একজন ফেরেশতা ডাক দেখে, ভাই রে তবে শুনে রাখো আজকে 1 মাস হলো তার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বুঝে তারপরে বাড়ি যাবেন। আজকে কথা বলেন আব্বা, কথা বলে না বাবা, এই বুঝে তারপরে বাড়ি যাবেন। 1 মাস হলো তার কোনো ইবাদত কবুল হয় না, তার কোনো দোয়া মঞ্জুর হয় না। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ভাই রে কারণ কি? কেন রে 1 মাস হলো তার দোয়া ইবাদত মঞ্জুর হয় না? কারণ কি বলবানি? ফেরেশতা ডাক দেখায়, ভাই বাইতুল আকসা আসার আগে 1 সা খেজুর কিনেছিল, 1টা খেজুর ব্যাগের মধ্যে বেশি চলে আসছিল, তিনি ফেরত দেন নাই। ভাবছেন তেমন কিছুই না, 1 সা খেজুরের মধ্যে 1টা খেজুর আসতেই তো পারে। এই খেজুর ফেরত না দেওয়ার কারণে আজকে 1 মাস হলো কোনো দোয়া
কোনো ইবাদত আমার মালিক আমার আল্লাহ তার কবুল করে না। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, তখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া তাহাজ্জুদের সময় কাদার বলে, রব আমি বাইতুল আকসায় আসছি, একটা খেজুরের অপরাধের জন্য আজকে আমার 1 মাস ইবাদত কবুল করো না। আল্লাহ গো আমার মৃত্যু তুমি দিও না আল্লাহ, আমি এই খেজুরওয়ালার কাছে আগে মাফ চাবো, তার দিনা মওকুফ না করা পর্যন্ত আমার মরণ দিও না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝিয়ে তারপরে বাজছে এই ওয়াজ শুনে কালকে আতাল কুবাবে। এই কথা কথা আতাল সিলসিলি আপনার ফরিদপুরের ভাষায় কায় জমির লাইল লাইল আইল, এদের আমরা দেশে আতাইল, আপনাদের বগুড়া কি বলে আইল। তো কালকে যে আইল কুবাবেন কায়দা মতো, আইলটা সোজা করে ফেলো, যা তোর সোজা করতেছি আজকে। বুঝে যায়, বুঝে যায়, বোঝাটা জরুরি। আহা, তাহলে হিসাব করেন তো, তাহলে হিসাব করেন আমাদের কত মানুষের দোয়া কবুল হয় না। কথা কর না কে, ঠিক কিনা? কত মানুষের দোয়া কবুল হয়। এই যে কান্দি, এই জন্য দোয়া কবুল হয় না। আমাদের কোনো না কোনো কোথাও ত্রুটি লেগে আছে, এই জন্য দোয়া কবুল হয় না। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মা বলেছিল মিথ্যা বলবে না, মিথ্যা বলে না। মার শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। বগুড়াবাসী, ধুনটবাসী ইব্রাহিম বিন আদম কাদের বলে, রাব মৃত্যু তুমি দিও না, একটা খেজুরের দিন মাফ করতে হবে আমার, ক্ষমা না পাওয়ার পর্যন্ত তুমি মরণ দিও না আল্লাহ। এই জন্য নবীজি কোনো মৃত্যু ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খোঁজ নিতেন তার কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থেকে থাকতো আল্লাহর নবী সাহাবা ইকরাম দিয়ে তার ঋণ মওকুফ করাইতেন। ঋণগুলি মওকুফ করাইয়া তারপরে তার কবরে পাঠাইতেন। ঋণ মওকুফ না করে নবী কবরে পাঠাইতেন না। বুঝে যাবেন মরার আগে ঋণ পরিশোধ করে মরবেন, নাহলে বিপদ আছে। অনেক ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, ভাই দিবি না, পরে নিস, দিবি না পরে নিস, দিবি না পরে নিস, পরে নিস করতে করতে ভাই কবরে চলে গেছে। বোনের জমি বুঝাই দেয় নাই। কিয়ামতের ময়দান দ্বারা বিচার দাঁড়াবে, আল্লাহর আদালত। সেই দিন কে দুনিয়ার উকিল মুক্তার এটা সেটা সালিশ দরবার কিচ্ছু নেই, একবারে ডাইরেক্ট ইনসাফ। মালিকি ইয়াউমিদ্দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা চোখ কান সব স্টপ হয়ে যাবে, জবান স্টপ, এগুলির জবান খুলে যাবে। হাতে বলবে এটা করছিল, চোখে বলবে এটা করছিল, কান বলবে এটা করছিল, পা বলবে এটা করছিল। মহীশুরাবাসী ইব্রাহিম বিন আদম কেঁদে কেঁদে হয়রান, আবার রওনা করলেন সুদূর বাইতুল আকসা থেকে। রওনা করে ইব্রাহিম বিন আদম বাইতুল্লাহ আসছে। ওই সেই খেজুরের দোকানদারের কাছে যায় দেখলেন আজকে দোকানিতে একজন যুবক ছেলে বসা।
সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বেটা এখানে 1 মাস আগে একজন বৃদ্ধ ছিল, তিনি কোথায় আছেন? বলে, তিনি আমার আব্বাজান ছিলেন, আজকে 1 মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। ইব্রাহিম বিন আদম বললেন, বাবারে 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর আমার টুপলায় বেশি চলে গিয়েছিল, ওই খেজুর আমি ফেরত না দিওয়াতে বাজান বেটারে আজকে 2 মাস হলো কোনো ইবাদত কোনো দোয়া আমি আল্লাহর দরবারে আমার কবুল হয় না। বাবাজি আমি দিনহীন, আল্লাহর দুনিয়া বিরাগী, আল্লাহর পথের মুসাফির, একটা খেজুরের দিন তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক ডাকা, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা, ওয়ারিশ সূত্রে মালিক আমরা এখন 3 জন। আমি নিজে, আমার একটা বোন আছে, আমার মা আছে, ওই খেজুরের ওয়ারিশ সূত্রে মালিক আমরা 3 জন। যখন আপনি কিনছিলেন তখন আব্বা জান ছিল মালিক, এখন আমরা 3 জন। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার বোনের অংশ, মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। এরকম মুসলমান সারা দেশে দেখান, বাপ মরে সারতে পারে না, বাইরে যুদ্ধ লাগাই দেয়, মরার আগেই যুদ্ধ। কালকে খবরে দেখলাম এক বৃদ্ধা নারী আদালতে এসে বলতেছে, আমার ছেলে মেয়েদেরকে জামিন দিয়েন না, ওরা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কতটা আফসোস হলে, অপদার্থ হলে বৃদ্ধা মা কাঁপতে কাঁপতে আদালতকে বলতেছে জামিন দিয়েন না, ওরা আমাকে মেরে ফেলবে। চলতেছে আজকে। মহীশূরাবাসী ইব্রাহিম বিন আদম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? হায় হায় হায়, এ আমি দেখলাম কি, এ কেমন যুবক রে! ভাবছিলাম দেশে আমি মাত্র ইবাদত করি, এখন দেখি না এই যুবককালে যে তার বোনের হক মায়ের হক বুঝতে পারে এত কঠিনভাবে। এই যুবক তো সাধারণ কোনো যুবক না, এই ছেলেটাও সাধারণ বাপের ছেলে না, ওই খেজুরের দোকানদারওয়ালা কোন দোকানদার না। আপনি একটু চিন্তা করেন তো, এরকম দোকানদার যদি ব্যবসায়িক আমার দেশে থাকতো, তাহলে আমার দেশের গরিব মানুষের চোখের পানি ঝরতে হয় না। কি কথা কর না কেন, ঠিক কিনা? নবীর উম্মত বলছিলাম হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহের কথা। যুবকটাকে ডাক দে, বলল, যুবক রে তুমি একটা খেজুরের দিনা মাফ করে দাও। বলে, হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারি, কিন্তু আমার বোনের অংশ, আমার মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম বলতেছে, বাবারে তুমি তোমার অংশ মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো, তার সঙ্গে আমি কথা বলবো। ছেলেটা মার কাছে নিয়ে আসছে, পর্দার আড়াল থেকে বুজুর্গ সালাম দিলেন, বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে খেজুর কিনেছিলাম, একটা খেজুর আমার বেশি চলে গেছে, আজকে 2 মাস হলো কোনো দোয়া ইবাদত কবুল হয় না। বোন রে দয়া করে একটা খেজুরের দিনা আপনি আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর খেজুরের মালিক ছিল আমার স্বামী, এখন খেজুরের মালিক আমরা 3 জন, আমার ছেলেটা, মেয়েটা আর আমি নিজে। হুজুর স্বামী ইন্তেকাল করেছেন, স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া একটা খেজুরের দিনা ক্ষমা করার অধিকার পুরাটা আমার নাই। আমি আমার অংশ মাফ করতে পারি, ছেলে মেয়ের অংশ ক্ষমার অধিকার আমার নাই। আল্লাহর ওলি আশ্চর্য, হায় হায়, ছেলে যা বলে মা তা বলে, এটা কেমন মা আর কেমন ছেলে, কেমন বাবা, এটা কেমন পরিবার!
ভাবছিলাম আমি ইব্রাহিম বিন আদমই খালি ইবাদত করি, এখন দেখি না আমার চাইতেও ইবাদত গুজারি বান্দা এদেশে আরো আছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইব্রাহিম বিন আদম বলে, বোন আপনার অংশ ক্ষমা করে দেন। বলে, হুজুর আমি আমার অংশ মাফ করে দিলাম, কিন্তু মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই। ও মা বোনেরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। আমরা দেশের মহিলাদের কথা বলে লাভ নাই, লিপস্টিক নষ্ট হবে বিদায় বেডি ওজুই করে না। লিপস্টিক নষ্ট হবে, ওজু করে না, ডরে। এটার দিয়ে কি আশা করা যায় বলেন তো? কিচ্ছু আশা করা যায়। আহা, নারী যদি দেখতে একটু ফিলিস্তিনি মেয়েদের দিকে তাকাবে, ও জীবন চলে যায়, বুরকা ছাড়ে না। মারহাবা কইলেন না? দেখেন একটাও হিজাব ছাড়বে না। সন্তান হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, দেহ নাই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ওটা ধরে নিয়ে মা কাঁদতেছে, কিন্তু হেজাব ছাড়ে নাই। আপনি দেখেন তাকে, একটা মহিলারও হেজাব ছাড়া নেই, একটা নারীরও হেজাব ছাড়া। আর আমার দেশের বেটি সুখেও হেজাব পরে না, দুঃখে তো পরের কথা, সুখে শান্তিতেও সে হেজাব পরে না। আর ও দেশের নারী জিহাদের ময়দানে হেজাব ছাড়ে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাত দিন তফাৎ। বগুড়ার মুসলমান কি দামি উম্মত তারা ছিল। বলে, বোন আপনার মেয়েটা কোথায়? বলে, শ্বশুর বাড়ি পাঠাইছি, ঠিকানা দেন, ক্ষমা চেয়ে নিব। একটা খেজুরের দিনার ক্ষমা চাওয়ার জন্য কত পরিশ্রম করতেছি ইব্রাহিম বিন আদম। কেমন মুসলমান তারা, এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন, 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 তারা মুমিন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়িলা লা ইলাহা। একটু জবান খুলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। হায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ
সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন বি মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন বি মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো সেই রওজাতে ঘুমিয়ে যাসেন সেই রওজাতে ঘুমিয়ে যাসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন বি মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে ও হাজিদের যাত্রা কালি বৈশা থাকি পথের ধারে গো আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন বি মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
চলবে? আর একটু চলবে না শেষ? চলবে মাশাআল্লাহ। মুসল্লি খুব কড়া, ফজর পর্যন্ত চলবে। মুসল্লি খুব কড়া, মুসল্লি সামনে বসে বসে মাশাআল্লাহ। একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর। না হইছে না, আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে হাজিরিন, কোরআন শরীফ বলতেছে মুমিন তো তারাই যখন তাদের স্মরণে আল্লাহর স্মরণ আসবে সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। ও মুসলমান, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই মেয়েটার কাছে। সালাম দিয়ে বলেন, মা তোমার আব্বাজানের কাছ থেকে 2 মাস আগে খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি যাওয়াতে 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত আমার কবুল হয় না রে মা, তুমি একটা খেজুরের দিন আমারে মাফ করে দাও। মেয়েটা ডাক দে বলে, হুজুর ক্ষমা করে দিবেন, একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান, ওয়ারিশ সূত্রে এখন মালিক আমরা 3 জন, আমার ভাই, আমি নিজে এবং আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলে, মা রে তোমার ভাইয়ের অংশ মাফ করছে, মায়ের অংশ মাফ করছে, তোমার ঠিকানায় আমি আসছি, ক্ষমা করে দাও তুমি মাফ করে দিলে আমি নিস্তার পেয়ে যাই। আল্লাহর বান্দি মাফ করে দিলেন। ইব্রাহিম বিন আদম ওই জায়গায় 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব আজকে এই কঠিন মামলা থেকে আমি নিষ্কৃতি পাইলাম। আল্লাহ বলছেন, ফাদকুরুনি আদকুরুকুম, বান্দা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আর আমার নাফরমানি করিও না। নাফরমানি যদি করো, অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দে বলতেছে, বান্দারে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, না শুকরিয়া করবা না। যদি না শুকরিয়া করো বান্দা, তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, তোমারে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি আমি আল্লাহ তোমারে দেব। তুমি শুকর আদায় করবা, শুকরিয়া। হাজরাতে মুসা আলাইহিস সালামের জামানাতে, মুসা আলাইহিস সালাম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জামানায় ঈসা নবী রওনা করলেন। এমন সময় এক লোক ডাক দেয়, হুজুর আমি আপনার সঙ্গী হইতে চাই। ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা তুমি আমার সঙ্গী হবা, তাহলে তুমি সঙ্গী হয়ে যাও। লোকটা সঙ্গী হয়ে গেল। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার সঙ্গে করে বহুদূর পথ অতিক্রম করার পরে, কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের থলের মধ্যে 3টা রুটি ছিল। 3টা রুটি ছিল। এই 3টা রুটির একটা রুটি ঈসা আলাইহিস সালাম নিজে খাইলেন, আর একটা রুটি সঙ্গীকে দিলেন, আর একটা রুটি তিনি থলের মধ্যে রেখে দিলেন। 2 জনের 2টা রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নদীর মধ্যে পানি পান করতে গেছে। ঠিক এমন সময় ওই যে বাকি লোকটা ছিল সফর সঙ্গী, সে রুটিটা খেয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালাম পথ চলার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা,
আমরা যদি তিনটা রুটি ছিল আমার, মানুষ আমরা দুইজন, তুমি একটা খাইছো আমি একটা খাইলাম, একটা রুটি বাকি ছিল, ওই একটা রুটি কোন জায়গা আছে বলো? বলে হুজুর ওই একটা রুটির খবর আমি জানি না, কিন্তু নিজে খাইয়ে ফেলছে। কি চোরের চোর দেখেন, ভালো করে বুঝছেন। তো ঈসা আলাইহিস সালামকে আচ্ছা ঠিক আছে তাহলে চলো। যাইতে যাইতে হযরত ঈসা নবী আরো বহুদূর পথ চললেন, ক্ষুধা লেগে গেল। ঈসা নবী দেখতেছে একটা হরিণ তার দুইটা বাচ্চা হরিণ নিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী হরিণটাকে ডাক দিলেন, তোমরা এদিকে আসো। হরিণ দৌড়ায় আসছে, নবী ডাকছে, হরিণ আসছে। হরিণটা আসার পরে বাচ্চা হরিণটাকে ঈসা আলাইহিস সালাম জবাই করলেন। খুব মনোযোগ দিয়েন, বাচ্চা হরিণটাকে ঈসা নবী জবাই করলেন। জবাই করার পরে গোশত বানাইলেন, গোশত বানাইয়া সুন্দর করে রান্না করলেন। রান্না করিয়া ওই লোকটা এবং দুইজনে ভক্ষণ করলেন। খাওয়া দাওয়া শেষ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হরিণটার হাড্ডিগুলিকে এক জায়গা করিয়া আবার বললেন, ও হরিণ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে হরিণটা আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে গেল। আরো জোরে না না একসাথে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? কথা কন না কেন? বিশ্বাস হয়নি? পাওয়ার আসেনি? জিন্দা থেকে মুর্দা বানাই কে? মরা থেকে জিন্দা বানাই কে? হযরত ঈসা রুহুল্লাহ। হরিণটা জিন্দা হয়ে লাফায় লাফায় তার মার সাথে চলে গেল। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, তুমি তো আজকে আল্লাহর একটা কুদরত দেখলা। আমরা হরিণ ডাক দিলাম, হরিণ আসলো, জবাই করলাম, খাইলাম, আবার হরিণটারে জিন্দা বানাইয়া আমার আল্লাহ আবার মা হরিণের সাথে মিলাই দিল। যেই আল্লাহ তোমার এই কুদরত দেখাইলো, সেই আল্লাহর কসম করে বলতেছি, রুটিটা কে খাইছে কও? কি ডাকাতের ডাকাত কয়, হুজুর আমি কইতে পারি না। এরকম তেরা মানুষ দুনিয়াতে আছে না? মারাত্মক তেরা, কঠিন হৃদয়ের অধিকারী, আল্লাহর ভয় সামান্য পরিমাণেও নাই। কয় হুজুর আমি কইতে পারি না। কি চোরের চোর? আমার দেশে যারা চিনি চোর, তেল চোর, ডাইল চোর, বেল চোর, ডিম চোর, এগুলো এই চোরের মতোই মারাত্মক চোর। কথা কর না ঠিক কিনা? চোরের মতোই মারাত্মক চোর। খুব বড় যোগ্য, কি মারাত্মক। ঈসা আলাইহিস সালাম বলতে চাচ্ছে ঠিক আছে তো চলো। বহুদূর পথ আবার চলছে, মনোযোগ দেন, বহুদূর পথ আবার চলছে। চলতে চলতে দুইজন বহুদূর যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কিছু বালুরে এক জায়গা করিয়া, বালুগুলির এক জায়গা করিয়া দোয়া পড়লেন। সাথে সাথে বালু স্বর্ণ হয়ে গেল। না না আসতে বলেন সুবহানাল্লাহ। বালি কি হয়েছে? স্বর্ণ হয়ে গেছে। আগের পরের আজ মনে নেই, ভুলে গেছে। বালি স্বর্ণ হয়ে গেছে। মনোযোগ দিয়ে, বালি স্বর্ণ হয়ে যাওয়ার পরে এখন এই স্বর্ণের টুকরাটা 3 ভাগে ভাগ করছে। এক ভাগ ঈসা আলাইহিস সালাম নিজে রাখছে, আর এক ভাগ ওই রুটি চোরেরে দিছে, আর এক ভাগ রেখে দেয়া কয় আল্লাহর বান্দা, এই স্বর্ণের টুকরাটাকে, স্বর্ণের দলাটাকে 3 ভাগে ভাগ করলাম, এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর এক ভাগ রাখছি রুটি চোরের জন্য। হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। কত বড় বেহায়া চোর, চিন্তা করতে পারছে। হুজুর রুটিটা আমি চুরি করছিলাম, ওই টুকরাটা আমার দিয়ে দেয়। এরকম লোভী মানুষ আছে না, যারা অবৈধভাবে সন্তান
সম্পদ রুজি করে তারা এইরকম এই লোকের মতো লোভী। কথা কন ঠিক কিনা? সুদ ঘুষ করিয়া অন্যায়ভাবে যারা সম্পদ রুটি রুজি করে তারা এই ব্যক্তির মতো লোভী। শুনিয়া যান বগুড়াবাসী, আল্লাহরে বান্দা হযরত ঈসা রুহুল্লাহ বললেন ঠিক আছে তাহলে সব স্বর্ণ তোমারে দিয়ে দিলাম, নিয়ে যাও। সব স্বর্ণ নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তাহলে তুমি আর আমার সাথে সঙ্গী হিসেবে থাকতে পারলা না, তুমি চলে যাও, আমি আলাদা হলাম। দুইজন দুই দিকে রওনা। ওই লোকটা স্বর্ণের দলা নিয়ে যখন পথ চলতেছে, দুই ডাকাত আইছে। দুই ডাকাত রাস্তার মাঝখানে দেখে কয় এটার কাছে মনে হয় টাকা পয়সা আছে। দুই ডাকাতে ধরে কয় তোর কাছে যা আছে তাড়াতাড়ি দে, তাহলে ছুরি দিয়া তোরে আজকে জবাই করে ফেলব। সোরে কয় শোনো আমার কাছে স্বর্ণের দল আছে, এই যে দেখো, তোমরা আমার মাইরো না, এক কাজ করো আমরা তিনজনে এদের ভাগ করে লই লই, তুমি এক টুকরা লাও, আমি এক টুকরা লই, ওই এক টুকরা লাও, তাহলে সবাই পেয়ে গেলাম, মারামারি করার দরকার নেই, খুন খারাপির দরকার নেই, আমরা তিনজনে ভাগযোগ করে লই লই। তো ডাকাতরা কয় হ্যাঁ আচ্ছা কথা খারাপ না, চলো। তিনজনে ভাগযোগ করে লইছে মনোযোগ দিয়ে, কিন্তু লোভ পিছে ছাড়ে না। তিনজনের মনে তিন রকম চিন্তা, সবার মনের ভিতরে চিন্তা বাকি দুইজনরে মাইরে আমি সব কেমনে নিব, বাকি দুইজনরে মেরে সমস্ত সম্পদগুলি আমি কেমনে নিব, এই চিন্তা করিয়া সবার অন্তরে একই চিন্তা। তো দুইজন ডাক দেয়া বলতেছে এক কাজ করো, ওই যেটা চোর ছিল এরে বলতেছে এক কাজ কর, তুই বাজারে যা কিছু রুটি খাবার দাবার নিয়ে আয়, আমরা খাই একসাথে, তারপরে ভাগযোগ করে চলে যাবানে। ওরে যখন বাজারে পাঠাইছে, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলতেছেন, সহিহ বুখারী মুসলিম বিভিন্ন কিতাবুল আম্বিয়াতে আসছে, আল্লাহর নবী বলতেছেন এই তিনজনের একজন বাজারে গেল, যে বাজারে যায় সে মনে মনে চিন্তা করে আমি খাবারের মধ্যে বিষ মিশাবো, ওই দুইজনকে বিষ খাওয়াই মাইরা বাকি সোনাগুলি আমি নিয়ে যাব। লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। দুইজন বসে রয়েছে, ও চলে গেছে বাজারে, বাকি দুইজন বসে বসে চিন্তা করে ও আসার সাথে সাথে ওরে মেরে ফেলবো, তারপরে বাকি স্বর্ণগুলো আমরা দুইজন ভাগাভাগি করে নিয়ে যাব। বাজারে চলে গেছে, রুটি টুটি কিনে খাবারের সাথে বিষ মিশিয়ে এরপরে রওনা হয়েছে। আসার সঙ্গে সঙ্গে বাকি দুইজন ওরে হত্যা করে ফেলছে, ওরে মেরে ফেলছে। মারিয়া দুইজন কয় হায় হায় আয় আমরা দুইজন সুন্দর করে আগে রুটি খাওয়া দাওয়া করি, তারপরে দুইজন ভাগযোগ করে নিয়ে চলে যাব। দুইজন আগে সুন্দর মতো রুটি খাইছে, ওরা জানে না রুটির মধ্যে বিষ মিশানো। দুইজনই বিষ খাইয়া ঢলিয়া পড়িয়া একেবারে তিনজন এক জায়গা মরিয়া পড়িয়া রইছে। কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে এটাই দুনিয়ার স্বরূপ। দুনিয়ার জন্য যারা পাগল হয় তারা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। কথা কর না কেন ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়া অন্যায় ভাবে যারা দুনিয়া 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 করে, আল্লাহ বাদ দিয়া অন্যায় ভাবে যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। এই জন্য নবীর সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান তারা ছেড়ে দেয় নাই। এই জন্য নবীর সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিছে, ঈমান দেয় নাই। সাহাবীরা জীবন দিয়ে দিছে, ঈমান দেয় নাই। বেলালের মতো সাহাবী, খাব্বাবের মতো সাহাবী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো সাহাবী, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তাদেরকে কি কঠিন অত্যাচার করা হয়েছে, তারপরও তারা কালেমা ছেড়ে দেয় নাই, ঈমান তারা ছেড়ে দেয় নাই। নবীর দরবারের একজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার কথা বলি শেষ করে দিব, মনোযোগ দেন, কথাগুলি শুনে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন উনি হঠাৎ করে পিঠের উপর থেকে উনি চাদর সরিয়ে ফেললেন। চাদর যখন সরাইলেন তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে বড় বড় গোশত দেখা যায়, জায়গায় জায়গায় ঘা দেখা যায়, জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, খাব্বাব রে, তোর পিঠের মধ্যে জায়গায় জায়গায় ঘা কেন, জায়গায় জায়গায় গোশত নাই কি জন্য? তোর কি বসন্ত হয়েছিল নি রে খাব্বাব? খাব্বাব ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করেন কালেমার জন্য শুধু আপনি কষ্ট করেছেন? হুজুর, কালেমা পড়ার কারণে আমার পিঠের গোশত চলে গেছে, তারপরও আমি ঈমান ছেড়ে দেই নাই। হযরত ওমর ডাক ডাক, খাব্বাব রে, তোর এই অত্যাচারের ঘটনা কি আমার বলবি নি? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি দরিদ্র ছিলাম, কামার ছিলাম, অস্ত্রপাতি আমি বানাইতাম। হুজুর, কালেমা পড়ে আসছি, কালেমা পড়ে আসার পরে আমি কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে গরম বানাইয়া লোহাগুলি গরম করতেছিলাম, অস্ত্র বানাবো। ঠিক এমন সময় একদল কুফার এসে আমার ধরে নিয়ে হাত পাগুলি বেঁধে ফেললো। হুজুর, ওই যে কয়লাগুলি আগুনের মধ্যে গরম করছিলাম, এই কয়লাগুলি তারা মাটির মধ্যে সমানভাবে বিছাইয়া আমি খাব্বাবরে চিৎ করে শুয়াইয়া 10-12 জন আমার শরীরের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। প্রচণ্ড গরমে কয়লার আগুনে আমি খাব্বাবের পিঠের চামড়াগুলি পুড়ে 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 রক্তগুলি পড়ে পড়ে কয়লাগুলি নিভে যাইত। আমিরুল মুমিনিন, আমি চিৎকার মারতাম, ওরা আমাকে ছাড়তো না। আমার সাহায্যে কোনো মানুষ সেই দিন আসে নাই, শুধুমাত্র কালেমার জন্য ওদের একটাই বক্তব্য, খাব্বাব রে কালেমা ছাড়বি। আমি খাব্বাব সেই দিন ডাক দিয়ে বলছিলাম, কাফেররা রে, আমার পিঠের চামড়া কেন জীবন নিয়ে নিল, কালেমা ছাড়ব না। আমার জীবন চলে গেল, কালেমা ছাড়ব না। আমিরুল মুমিনিন, সেই দিন ওরা আমাকে আবার উঠাইল, আবার ওই কয়লাগুলি আবার ওই আগুনের মধ্যে দহন করলো। কয়লাগুলি আবার আগুনের মতো আঙ্গার হইল, গরম লাল হয়ে গেল, আগুনের মতো দেখা যায়। আমিরুল মুমিনিন, ওরা ওই কয়লাগুলি আবার বিছাইয়া আমি খাব্বাবরে ওই ঘা অবস্থায় চিৎ করে শোয়াইয়া শরীরের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখত। ওই কয়লার আগুনে আমার শরীরের গোশতগুলি চর্বিগুলি পুড়ে পুড়ে আমার চর্বি দিয়া কয়লাগুলি নিভে যাইত, তারপরে ওরা আমার ছাড়ত না গো আমিরুল মুমিনিন। কালেমার জন্য এইভাবে পিঠের গোশত দিয়েছি, কিন্তু ঈমান আমি দেই নাই, ঈমান আমি দেই নাই। একসাথে চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার, নারে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমাদের উপর সাহাবীরা ঈমান দেয় নাই, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমরা বগুড়াবাসী নিয়ত করে যাব, আমরা আমাদের জীবন চলে যাবে, আমরা কখনো অন্যায় মানব না, অন্যায় করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাত তালা। লা ইলাহা, ও লা
ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সবজ গম্বদ वाली मंजूर दुआ करूना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करूने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करूने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करूना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, दीदार आता करना। ए सब्ज़ गंबद वाली मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली वाला आली सैयदना। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী।